হচ্ছে হোন্ডা এক্স ব্লেডের ফ্রন্ট ভিউ। এখানে আপনার মিটারটা দেখতে পারতেছেন, খুব সুন্দর একটা মিটার। এখানে প্রয়োজনীয় সবই দেওয়া আছে, গিয়ার ইন্ডিকেটর, স্পিডোমিটার, ফুয়েল গজ, তারপর নিচে নিউট্রাল, এবিএস ইনফরমেশন এগুলো দেওয়া থাকে। তো চলেন স্টার্ট দিই। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একদম রেগুলার মোটর ব্লগার না, অ্যাকশন ক্যাম দিয়ে করি এরকম না। তো চলেন শুরু করা যাক। ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু শুনতেই পারতেছেন, ইঞ্জিনের সাউন্ড কিন্তু সুপার স্মুথ। মানে আপনি যখন ইউজ করবেন, মানে ইঞ্জিনের সাউন্ডটা শুনলে আপনার কাছে চালাতে মন চাবে খালি। আমার কাছে এটার ইঞ্জিনের সাউন্ডটা খুবই ভালো লাগে। আর এটার যে গিয়ার রেশিও, সেটাও আমার কাছে জোস লাগে। বাই দ্য ওয়ে, এই জায়গায় তো ওরকম টানাটানি করা যাবে না, আমি জেন্টলি রাইড করব যেভাবে নর্মালি করি এরকম রাস্তার মধ্যে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখানোর ট্রাই করব, সেটা হচ্ছে এটার এই গিয়ারটা কত, মানে আমার কাছে অনেক জোস লাগে আর কি। মানে আপনি এরকম এলাকার রাস্তার মধ্যে 3 গিয়ারের ওপরে আপনার দরকারই পড়বে না। আর হাইওয়েতে আপনি যদি 80 কিংবা 90-তে না চালান, সেক্ষেত্রে আপনি 4 গিয়ারেই চালাতে পারবেন। একে তো ইঞ্জিনটা অনেক স্মুথ, তার উপর হচ্ছে গিয়ার রেশিওটা লং। আমি রেগুলারলি ইউজ করলে, মানে আমার গিয়ার হচ্ছে, মানে আমার আরপিএম 4000 ক্রস করে খুব কম। আমি 4 গিয়ারে চালাই এরকম এলাকার রাস্তার মধ্যে। এই যে দেখেন 50 উঠে গেছে কিন্তু 3 গিয়ারে, আর আরপিএম কিন্তু 5000 ক্রস করেনি। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে আর কি। এমনিতে এটার যে রেডি পিক আপটা কিন্তু জিক্সার তুলনায় কম, সেটা হচ্ছে স্মুথনেস। এইটার রেডি পিক আপ যে খারাপ এমন না, মানে ধিপ করে স্পিড, মানে একটা আছে না ঝাঁকি লেগে স্পিডটা ওঠে, ওরকম না। তবে এটার রেডি পিক আপ খারাপ না,